অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সাথে এক বাস ড্রাইভার তার বাসের ভিতরে ওই মেয়েটার সাথে দিনের পর দিন যে অনৈতিক কাজগুলো করে আসতেছিল, সেই ঘটনার পরবর্তীতে আপনাদের শরীরে লুমগুলো দাঁড়িয়ে যাবে যে একটা বাস ড্রাইভার অষ্টম শ্রেণীর একটা ছাত্রীর সাথে এ ধরনের কাজগুলো ঘটাতে পারে। চলুন আমরা বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি। তো শুধু এই ঘটনাটা ঘটে গেছে ফেনী সদর উপজেলায় ওই মেয়েটা বাড়ি ছিল, সেই জন্য তিনি ফেনী উপজেলার এক স্থানীয় স্কুলে লেখাপড়া করতেন। তিনি অষ্টম শ্রেণীতে পড়তেন, আর তার বাসা থেকে স্কুলটা একটু দূরে ছিল, সেজন্য তিনি বাসে চলাফেরা করতেন। আর সেই সুবাদে তিনি একই রুটে যেহেতু বাসে চলাফেরা করতেন, সেই জন্য প্রতিনিয়ত একটি বাস তার জন্য অপেক্ষা করত, সেই বাসেই তিনি চলাচল করতেন। প্রতিনিয়ত যেহেতু একই বাসে চলাফেরা করতেন, সেজন্য বাসের ড্রাইভার ওই মেয়েটার প্রতি লুক করে বাসের ড্রাইভার ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছে, তাকে এক প্রকার প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটা কিছুতেই রাজি হতে চাচ্ছিল না, কারণ আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন সেই বাস ড্রাইভারের ছবিটা, তার বয়সটাও অনেক বেশি, এবং সেজন্য ওই মেয়েটা রাজি হতে চাচ্ছিল না তার সাথে প্রেমের সম্পর্কে যাওয়ার জন্য। কিন্তু এক প্রকার বাস ড্রাইভার বিভিন্ন হুমকি দেওয়ার পরবর্তীতে এক প্রকার মেয়েটিকে পটিয়ে নিল। তার পরবর্তীতে তাদের মাঝে প্রেম প্রীতি চলতেছিল, আর সেই সুবাদে প্রতিনিয়ত তিনি ওই মেয়েটাকে তার বাসে করে নিয়ে যেত স্কুলে। এখন যেদিন ঘটনাটা ঘটলো সেদিন এই মেয়েটা কি করলো, তার খালার বাড়িতে যাবে। তিনি এদিন স্কুলে যাবে না, তিনি তার খালার বাড়িতে যাবে, আর সেই জন্য তিনি বাসের অপেক্ষা করতেছিলেন। হঠাৎ করেই এই বাসটাই চলে আসলো, তার প্রেমিকের বাসটাই চলে আসলো। আসার পরবর্তীতে তার প্রেমিক বলতেছে, তুমি কোথায় যাবা, উঠে পড়ো আমাদেরই বাসে। তার পরবর্তীতে প্রেমিকের বাসে প্রেমিকা উঠে পড়লো। ওঠার পরবর্তীতে তাকে যখন খালার বাড়িতে নামিয়ে দিবে, সেটা না করে তাকে অন্য একটা স্টেশনে নিয়ে যায়, কুমিল্লার এদিকে একটা স্টেশনে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরবর্তীতে বলতেছে, তোমার সাথে আমি প্রেম করি বা তোমার সাথে আমি সম্পর্ক করি, তো এখন তুমি খালার বাড়িতে না যেয়ে চলো আমার সাথে একটু ঘোরাঘুরি করো, তার পরবর্তীতে সন্ধ্যার দিকে আমি তোমাকে তোমার খালার বাড়ি নামিয়ে দেব। প্রেমিকাও ভাবলো, মানে অষ্টম শ্রেণীর ছাত্রী ভাবলো, ঠিক আছে আমার প্রেমিক যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি তার সাথে একটু ঘোরাফেরা করি। তার পরবর্তীতে যখন ঘোরাফেরা করতেছিল, এক প্রকার সন্ধ্যার কাছাকাছি চলে আসলো। তখন প্রেমিক কি করলো, তার খালার বাড়িতে না দিয়ে তাকে আবার বাসে নিয়ে এলো, এবং বাসে নিয়ে আসার পরবর্তীতে একটি স্টেশনে যায়, এবং স্টেশনে পিছের দিকে চলে যায়, একদম নিরিবিলি জায়গা। তার পরবর্তীতে বাসের চতুর্দিকে দরজা জ্বালানা বন্ধ করে দেয়। তার পরবর্তীতে ওই মেয়েটার সাথে জোরপূর্বক, আপনারা বুঝতে পারতেছেন, বাসের ভিতর কেউই ছিল না, ড্রাইভার ছিল আর তার প্রেমিকা, অষ্টম শ্রেণীর প্রেমিকাটা ছিল। দরজা জ্বালানাও বাসের বন্ধ। তার পরবর্তীতে কি করতে পারে, দর্শকরা ওগুলোই করেছে আপনারা যেগুলো ভাবতেছেন। তার পরবর্তীতে ওই মেয়েটাকে তার খালার বাড়িতে পৌঁছে দেয়। মেয়েটাকে এটাও বলে দিয়েছে যে এই ঘটনা যদি পরবর্তীতে কাউকে বলো, তোমার পরিবারের কাউকে বলো, হলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে বা তোমার অনেক বিপদ হয়ে যাবে। সেজন্য মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল, সেজন্য এই বিষয়টা কাউকে বলেনি। তার পরবর্তীতে মেয়েটাকে প্রতিনিয়ত এসব জন্য তিনি হুমকি দেয়, এক প্রকার তাকে ব্ল্যাকমেল করে। তার পরবর্তীতে ব্ল্যাকমেলের শিকার হয়ে মেয়েটা তার সাথে প্রায়ই ওসব করতো। এক প্রকার তিনি অসহ্য হয়ে গেল, মানে অষ্টম শ্রেণীর মেয়েটা অসহ্য হয়ে গেল। তার পরবর্তীতে তিনি বাধ্য হয়ে তার পরিবারকে জানানোর পরবর্তীতে পরিবার থানায় মামলা করার পরবর্তীতে র্যাব অভিযান করে, আপনারা দেখতেই পারতেছেন, এই বাচ্চা লোককে, মানে অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেমিককে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়েছে। তার বউ আছে, তার সংসার আছে, সন্তান আছে। তার পরবর্তীতে ওই মেয়েটাকে প্রেমের ফান্দে ফেলে তার পরবর্তীতে তাকে লাগাতার করে আসতেছিল। তো এখন আপনারা আসলে কি বলবেন, এদের কি শাস্তি হওয়া উচিত? তারা মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে, বিভিন্নভাবে তাদেরকে এভাবে রাস্তাঘাটে অপদস্থ করতেছে। এই বিষয়টা কিন্তু সত্যি খুবই দুঃখজনক। সেজন্য আপনাদের সন্তানদেরকে স্কুলে দেওয়ার সময় অবশ্যই চিন্তা করে স্কুলে দিবেন, কার সাথে যাইতেছে, কোথায় করে যাইতেছে, সেই বিষয়টা অবশ্যই আপনারা নজর রাখবেন। আর ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেবেন, যেন পরবর্তীতে এরকম দুঃখজনক ঘটনা আপনার সন্তান বা আপনার বোনের সাথে না ঘটে যেতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে খুব দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বরাবরের মতো কথা কিন্তু একটাই, বন্ধ কাছে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।